হয়। তো আমি ধরছি কি যে লেংথটা হচ্ছে আমার কি এ আর ব্রেথ হচ্ছে কি ব্রেথ বি ধরছি, ঠিক আছে, স্মল বি। আচ্ছা এক্স ওয়াই ধরি, বেটার ফিল হবে। লেংথ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়াই। ক্লিয়ার? তো লেংথ বড় হয় কত কত মিটার বড়? 3 মিটার বড়। তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3। ক্লিয়ার? প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ো ভালো করে এবং এটাকে ইকুয়েশনে ইমপ্লিমেন্ট করো। ঠিক আছে, যে লেখাটা আছে এটা থেকে ইকুয়েশন বানাও। ঠিক আছে, জাস্ট ম্যাথমেটিক্যালি ভাবো, ম্যাথমেটিক্যালি ভাবলেই জিনিসটা ক্লিয়ার হবে। তো ইফ দ্য লেংথ ইজ ইনক্রিজড বাই 3 মিটার, মানে লেংথটাকে বাড়াবো, কত মিটার বাড়াবো? 3 মিটার। অ্যান্ড দ্য ব্রেথ ইজ ডিক্রিজ বাই 2 মিটার, মানে তাহলে কি হবে? লেংথ বাড়ালাম কিন্তু ব্রেথ আবার কমালাম, কত মিটার? 2 মিটার। দ্য এরিয়া রিমেইনস দ্য সেম, এরিয়া সেমই থাকে। তার মানে কি নিউ যখন আমরা লেংথ বাড়ালাম তখন লেংথ হলো এক্স প্লাস 3 মিটার বাড়ালাম, ওয়াই 2 মিটার কমালাম। যেহেতু এটা একটা রুম তাহলে রেক্ট্যাঙ্গুলার শেপ হবে, তার মানে এরিয়া কত হবে? এক্স প্লাস 3 ইন্টু কত হবে? ওয়াই মাইনাস 2। দিস ইজ দ্য এরিয়া অফ নিউ রুম। ঠিক আছে, দিস উইল বি ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই, প্রিভিয়াস রুমের হ্যাঁ এরিয়ার ইকুয়াল হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আর কিছু দিল, ফাইন্ড দ্য লেংথ অ্যান্ড দ্য ব্রেথ অফ দ্য রুম। ওকে, তো এখান থেকে একটা ইকুয়েশন জেনারেট করার ট্রাই করো। তাহলে এক্স ওয়াই মাইনাস 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়ালস টু এক্স ওয়াই। ওকে, ওটা ক্যান্সেল করো, তাহলে 2x মাইনাস 3y ইকুয়ালস টু মাইনাস 6। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। দুটো ইকুয়েশন জেনারেট হলো, দেন এবার সলভ করো। সলভ তো পারো তোমরা? ক্লিয়ার? ওকে, ভালো আছি আমি। তোমার নাম কি? অনেকদিন ধরে ক্লাস হয়নি, অ্যাকচুয়ালি প্রবলেম ছিল কিছু, পার্সোনাল কিছু প্রবলেমের কারণে আর ক্লাস করানো হয়নি। এখন থেকে কন্টিনিউ হবে একদম পুরোটা, মানে এক্সামের আগ পর্যন্ত লেগে থাকো। স্কোর প্লাসের সঙ্গে ম্যাথামেটিক্সের জন্য কোনো চিন্তা নেই, টেনশন নেই, সব কমন প্লাস এভরিথিং। তোমাদের এক্সামের আগে যত কিছু দেওয়ার আছে সব কিছু আমি দেবো, টেনশন নেই। ওকে, তো নেক্সট এখান থেকে যদি আমি সলভ করতে যাই তাহলে 1কে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত আসে? 2x মাইনাস 2y ইকুয়ালস টু 6। ওকে, আচ্ছা তাহলে 2x মিললো, সেম সাইনও সেম, তো 2x মাইনাস 2x করো। 2x মাইনাস 2x যদি করি তাহলে কত আসে? আচ্ছা 2x মাইনাস 2y, ঠিক আছে, মাইনাস 2x মাইনাস 3y ইকুয়ালস টু 6 প্লাস 6 হবে। ওকে, তো কত আসে? 2x ক্যান্সেল হবে, মাইনাস 2y প্লাস 3y ইকুয়ালস টু 12। দ্যাট ইজ y ইকুয়ালস টু কত হবে? 12। y এর ভ্যালু আসবে 12। ঠিক আছে, তো y ইকুয়ালস টু 12 আর x এর ভ্যালু কত হবে তাহলে? 2x মাইনাস 2 ইন্টু y মানে 12 টু 6, তো দ্যাট ইজ 2x 6 প্লাস কত হবে? 24, তো দ্যাট ইজ 30। তো x ইকুয়ালস টু কত হবে? 15। ওকে, তো x এর ভ্যালু কত আসছে? 15, y এর ভ্যালু আছে 12, লেংথ হচ্ছে 15 মিটার আর ব্রেথ হচ্ছে আমার 12 মিটার। 3 নাম্বার অপশন ইজ কারেক্ট। ওকে, কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নিজে থেকে ট্রাই করো। বলো কি অরুণা হ্যাজ অনলি ₹1 and ₹2 coins with her. Okay, if the total number of coins that she has 50 and that amount of money with her is ₹75, then the number of ₹1 and ₹2 coins are respectively. Okay, ওয়ার্ড প্রবলেম করার এটা এক্সাম্পলের কোশ্চেন। ওয়ার্ড প্রবলেম করার সময় একটা জিনিস মনে রাখবে যে লাস্টে যে কোশ্চেনটা বললো যে দেন দ্য নাম্বার অফ ₹1 and ₹2 coins আর, দ্যাট ইজ নাম্বার অফ কয়েন্স বের করতে বললো, তো তোমরা কি করবে? ওই নাম্বার অফ কয়েন্সকে ধরে নেবে কিছু, এক্স আর ওয়াই হোয়াট এভার।
তো ধরছি কি রুপিস মানে 1 টাকার কয়েন আছে এক্স আর রুপিস 2 ওয়াই, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে কি বললো, অরুণা হ্যাজ অনলি রুপিস 1 রুপিস 2 কয়েন্স উইথ হার ইফ দ্য টোটাল নাম্বার অফ কয়েন্স দ্যাট শি হ্যাজ 50, দ্য টোটাল নাম্বার অফ কয়েন্স বললো কি 50, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 50, এক নাম্বার ইকুয়েশন। ওকে, নেক্সট কি বললো, দ্য অ্যামাউন্ট অফ মানি উইথ হার ইজ রুপিস 75, মানে কত টাকা আছে 75 রুপিস, তার মানে এক্স প্লাস 2 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 75। তো দুটো ইকুয়েশন জেনারেট হলো, সলভ করো দুটোটাকে, এক্স মাইনাস এক্স করো, আচ্ছা 2 মাইনাস 1 করো, বেটার হবে, ঠিক না। তো 2y মাইনাস ওয়াই কত হবে, ওয়াই 70 মাইনাস 50 কত হবে 15, ওয়াই এর ভ্যালু কত আসছে 15। ওকে, ওয়াই এর ভ্যালু 15 নিয়ে পুট করো, তাহলে এক্স এর ভ্যালু কত হবে 35। ওকে, তাহলে এক্স এর ভ্যালু 35, মানে রুপিস 1 আছে 35 আর 2 আছে 15, মানে এ নাম্বার অপশন ইজ কারেক্ট। ওকে, ইজি। ওয়ার্ড প্রবলেম এভাবেই সলভ করতে লাগে, সহজ সহজ কোশ্চেন ধরো, আগে ওয়ার্ড প্রবলেমের মধ্যে আগে নিজে মাস্টার হোক, তারপর গিয়ে হ্যাঁ একটু প্রবলেমিস্টিক মানে প্রবলেম ক্রিয়েট করবে এই টাইপের কোশ্চেন ধরো, বেটার। আমরা প্রথমে গিয়ে ধরি কি ইম্পর্টেন্ট কোশ্চেন, কমন কোশ্চেনে যায়, তো কমন কোশ্চেন তো অবভিয়াস কথা, সব ধরনের কনসেপ্ট লাগবে। 2 নম্বর কথা হচ্ছে ক্যালকুলেশন হয়তো ইজি হবে না, তো আগে ইজি কোশ্চেন করো, তারপর গিয়ে ওই কোশ্চেনগুলো করো, তাহলে বেটার ফিল হবে। ওকে, নেক্সট কোশ্চেনটার মধ্যে দেখো, একটু পড়ো, পড়ে নিজে ট্রাই করো আগে। The length of a room exceeds its breadth by 3 meters. If the length is increased by 3 meter, the breadth is decreased by 2 meter. এটা করানো হলো একটু আগে। ওকে, নেক্সট ফ্র্যাকশনের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট ফ্র্যাকশনের কোশ্চেন। এই ফ্র্যাকশন, এটা হচ্ছে একটা ফ্র্যাকশনের কোশ্চেন। তারপর একটু আগে বললাম ওই যে ইন্টারচেঞ্জ করলাম, ঠিক আছে, ডিজিট, ঠিক আছে, ডিজিটের পজিশন ইন্টারচেঞ্জ করে এই টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট আছে। তারপর ফ্র্যাকশনের কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, ট্রেনের কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, আপস্ট্রিম ডাউনস্ট্রিমের কোশ্চেন ইম্পর্টেন্ট আছে। A fraction becomes 4 when 1 is added to both the numerator and denominator. ওকে, একটা ফ্র্যাকশন মধ্যে যদি নিউমারেটর আর ডিনোমিনেটরে যদি আমি 1 অ্যাড করি তাহলে এটা 4 হয়, ক্লিয়ার। and it becomes 7 when 1 is subtracted from both the numerator and denominator. ওকে, মানে ওই যে ফ্র্যাকশনটা এটা 7 হয় কখন, যদি নিউমারেটর ডিনোমিনেটর থেকে যদি আমি কত সাবট্রাক্ট করি, 7 সাবট্রাক্ট করি। ওকে, দ্য নিউমারেটর অফ দ্য গিভেন ফ্র্যাকশন, মানে নিউমারেটরটা কত হবে। ওকে, তো ফ্র্যাকশনটা কনসিডার করছি এক্স বাই ওয়াই। প্রথম যে কন্ডিশন দিয়ে দিল, বললো কি যদি 1 অ্যাড করি নিউমারেটর ডিনোমিনেটর তাহলে 4 আসে রেজাল্ট। তো ইকুয়েশন জেনারেট করো, এক্স প্লাস 1 ইকুয়ালস টু কত হবে 4y প্লাস 4, তো দ্যাট ইজ এক্স মাইনাস 4y, 4 মাইনাস 1 হচ্ছে 3, এক নাম্বার ইকুয়েশন এটা। ওকে, নেক্সট কি বললো, নেক্সট বললো হচ্ছে যদি 7 সাবট্রাক্ট করি নিউমারেটর আর ডিনোমিনেটর থেকে তাহলে এটি বিকামস, না 1 সাবট্রাক্ট করতে লাগবে, 1 সাবট্রাক্ট করলে বিকাম 7, তো x মাইনাস 1 ইকুয়ালস টু কত হবে 7y মাইনাস 7, তো x মাইনাস 7y ইকুয়ালস টু কত হবে মাইনাস 6। ওকে, 2 নাম্বার কোশ্চেন, এটা 2 নাম্বার ইকুয়েশন। ওকে, তো সলভ করে এবার 1 মাইনাস 2 করো, 1 মাইনাস 2 করলে x x তো ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস 4y প্লাস 7y দ্যাট ইজ 3y, তো 3 মাইনাস মাইনাস 6 কত হবে 9, তো y এর ভ্যালু কত হবে 3। আমাকে বললো কি নিউমারেটর বের করতে, নিউমারেটর মানে কি x এর ভ্যালু বের করতে লাগবে, y যদি 3 হয় তাহলে x এর ভ্যালু কত হবে x মাইনাস 4 ইন্টু 3 ইকুয়ালস টু 3, so that is x equals to 12 plus 3, that is 15, 15 option, D number option, correct, easy.